হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। নারকেল দিয়ে পোস্ত দিয়ে কাঁকরোল তো অনেক রকমভাবেই তোমরা খেয়েছো, তবে পোস্তর আজকাল যা দাম তার থেকে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। খেতে যেমনি সুস্বাদু হয় তেমনি কিন্তু রান্নাটাও খুবই সহজ। তাহলে চলো দেরি না করে আজকে তোমাদের নতুন ধরনের একটা কাঁকরোলের রেসিপি শেয়ার করি। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটা যদি ট্রাই করো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। তাহলে চলো রেসিপিটা শুরু করি। এখানে আমি 400 গ্রাম কাঁকরোল নিয়ে নিয়েছি। চেষ্টা করবে একটু কচি কাঁকরোল নেওয়ার, তাহলে রান্নাটা বেশি ভালো হয় খেতে। আমার এখানে একটু মেশানো ছিল, কচিও ছিল আবার একটু বীজগুলো শক্তও ছিল। তো সেরকম আমি 400 গ্রাম কাঁকরোল নিয়ে ছুলে এইভাবে দেখো টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু ভালো করে মেখে নেব। তারপর একটু লালচে করে কাঁকরোলগুলোকে ভেজে নেব। নুন হলুদটা খুব ভালো করে মেখে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ মতন সর্ষের তেল, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। এবার কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে কাঁকরোলগুলোকে ভাজতে দেব। এটা লাল লাল ভাজা হওয়ার সাথে সাথে কিন্তু একটু সফটও হয়ে যাবে। আর আমি তো কাঁকরোলগুলো পাতলা করেই কেটেছি। তো এটা ভাজতে ভাজতে মশলাগুলো করে নেব। তো এখানে একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে চিনেবাদাম বা কাঁচা বাদাম যেটা হয় সেটা আমি 1 মুঠ মতন দিয়ে দিলাম। এদিকে কাঁকরোলগুলো একটু নেড়ে দিলাম, দিয়ে আমি বাদামটা ভেজে এদিকে তুলে নিয়েছি। এবার ঠান্ডা করে নেব। আর বাদামটা ততক্ষণ ভাজতে হবে যখন খোসাগুলো ফেটে যাবে, তখন নামিয়ে নিতে হবে। এবার বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ঠান্ডা করে নিয়ে। তো দেখো কত সহজেই কিন্তু খোসাগুলো ছেড়ে যাচ্ছে। খুব কড়া করে কিন্তু আমি ভাজিনি। এবার একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিয়েছি বাদামগুলো, তার সাথে দিয়ে দিলাম কালো সর্ষে 1 চামচ। প্রথমে শুকনো গুঁড়ো করে নিয়ে 2টো কাঁচা লঙ্কা ভেঙে আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প একটু নুন। এবার সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তোমরা যদি কালো সর্ষে খেতে কেউ অপছন্দ করো, এক্ষেত্রে সাদা সর্ষেও দিতে পারো। এদিকে দেখো কাঁকরোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। খুব কড়া করে পেঁয়াজটা ভাজবো না, একটু জাস্ট বাদামি রং ধরলে আমি যে পেস্টটা বানালাম সেই পেস্টটা মিশিয়ে দেব। একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এবার বাদাম আর সর্ষের যে পেস্টটা বানিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে কিছু মশলা এতে আমি অ্যাড করব। তো দেখো খুব ভালো করে কিন্তু মশলাটা ফুটে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি নুন। আমি কিন্তু কাঁকরোল ভাজার সময় নুন দিয়েছিলাম, আর সর্ষে আর বাদাম বাটার সময় নুন দিয়েছিলাম, তাই পরিমাণ বুঝে নুনটা দিতে হবে। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, আর দিলাম 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের ইচ্ছে মতন দেবে, আর তেলটাও তোমরা তোমাদের মতন পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এবার খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবে এরকম তেলটা ছেড়ে গেছে, তখন দিয়ে দিতে হবে একটা টমেটো বাটা। এবার টমেটো বাটাটা দিয়ে খুব ভালো করে আবার কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। এই রান্নাটা একদমই অন্য ধরনের একটা রেসিপি বন্ধুরা, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যখন দেখো টমেটোটা ভালো করে হয়ে গিয়ে এরকম তেল ছেড়ে দিয়েছে, ভেজে রাখা কাঁকরোলগুলো মিশিয়ে দিলাম। এবার কাঁকরোলগুলো দিয়েও মিডিয়াম ফ্লেমে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। তারপরে আমি কাঁকরোলটা সেদ্ধ করার জন্য সামান্য একটু জল দিয়ে ঢেকে দেব। কাঁকরোলটা ভাজার সময় কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর যেটুকু বাকি আছে সেটুকুনি জল দিয়ে সেদ্ধ করে নেব, আর একটু ঢাকাও দিয়ে দেব। তো মিশিয়ে দিচ্ছি সামান্য একটু জল।
একদমই সামান্য পরিমাণে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে হতে দেব। গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তো দেখো আর জল দেওয়ার দরকার নেই, এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। দশ মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো ঢাকনাটা খুলে একটু চেক করে নিচ্ছি। যেহেতু বাদাম দেওয়া আছে একটু খেয়াল রাখতে হবে যাতে নিচটা লেগে না যায়। এবার দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা অপশনাল, তোমরা নাও দিতে পারো, তবে আমি দই বা টমেটো রান্নায় দিলে একটু ব্যালেন্সের জন্য চিনিটা দিই। বা চিনি আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু ঢাকা দেব এবং গা মাখা হয়ে তেল ছাড়া অবধি ওয়েট করব। তারপরে এটা নামাতে হবে। তো আবার একটু ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 পরে দেখো রান্নার থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। তো আমাদের কাঁকরোলের রেসিপি একদম রেডি। কাঁকরোলটাও দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে এবার সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধু, বাদাম দিয়ে কাঁকরোলের রেসিপি একদম তৈরি। আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।